আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমি কুকিং 100। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি আমের আচার। আর এই আচারটি একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। কিভাবে সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন সহজভাবে রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন চলে যাচ্ছি। এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। আমগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এরপর এখানে আমি 7-8টা গোটা মরিচ এবং 2 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 1 টেবিল চামচ গোটা জিরা নিয়েছি এবং এগুলোকে আমি তেলে গুঁড়ো করে রাখছি। এখন চুলায় ফ্রাই প্যানে আমি 1 কাপ সরিষার তেল ঢেলে দিয়েছি। সরিষার তেলের মধ্যে আমি 1.5 টেবিল চামচ রসুন এবং 1.5 টেবিল চামচ আদা অ্যাড করেছি। এই রসুন এবং আদার পেস্টগুলোকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় এবং হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। এভাবে ভিডিও ফলো করে আপনারা আচার দিতে চাইলে এই আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিও ফলো করে যদি এই আচারের রেসিপিটা দিতে চান তাহলে পুরো ভিডিও ফলো করবেন, এতে করে আপনার আচারটা একদম সেম হবে। এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করেছি। এখানে একটা তেজপাতা এবং 2টো দারচিনি ব্যবহার করেছি এবং এই তেলের সাথে কিছুক্ষণ গরম মশলাটা ভেজে নিচ্ছি, এর ফ্লেভারটা যাতে তেলের সঙ্গে ছড়িয়ে পড়ে। এখন আমি আমগুলো তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই আমগুলো আমি কিছুটা সবুজ অংশ রাখার চেষ্টা করেছি। এখন আমগুলো আমি তেলের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে আমের আচার দিলে নরমাল ফ্রিজ ছাড়াও 3 থেকে 4 মাস এমনিতেই সংরক্ষণ করতে পারবেন এবং এর বেশি হলে নরমাল ফ্রিজে রেখে মাঝে মধ্যে রোদে শুকিয়েও 1 বছর সংরক্ষণ করতে পারবেন। এর মধ্যেই আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝাল নিজের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার এই আমগুলো তেলের সাথে নাড়াচাড়া করতে করতে কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি 1.5 কেজি আমের জন্য। আপনারা মিষ্টি নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, এখানে চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে চিনি দেওয়াতে আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে, গলে পানি বেরিয়ে যাবে চিনি থেকে। এখন আমি এখানে তেলে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন অ্যাড করছি। এখানে আমি 3 টেবিল চামচ পাঁচফোড়ন অ্যাড করেছি। এর সাথে আমি এখন দিয়ে দেব মরিচগুলো আমি তেলে গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন সবগুলো মশলা আমি আমের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার নিয়েছি আমি। 1.5 কেজি আমের সাথে আপনারা 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার নেবেন, তার মানে 1 কেজি আমের সাথে 2 টেবিল চামচ ব্যবহার করবেন আর 1.5 কেজির সাথে 3 টেবিল চামচ। আর যদি আরেকটু বেশি নেন 2 কেজি আম নিলে আপনারা 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন। এখানে আমি আগেই ধনিয়া তেলে গুঁড়ো করে রেখেছি, ওটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন ধনিয়াগুলো আমি আমের সাথে মিক্স করে নিচ্ছি
আমগুলো আমার আমি পুরোটা এখন সিদ্ধ হয়ে গেছে। হালকাভাবে আমগুলো নেড়ে চেড়ে দেব যাতে ভেঙে না যায়। আমের আচারে আমগুলো গোটা থাকলে বেশি ভালো লাগে খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কেমন লোভনীয় দেখাচ্ছে। আমার এই আমের আচারটি একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঝোলটা দেখলেই বুঝতে পারবেন কেমন গাঢ় হয়েছে ঝোলটা। এই আচারটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনটাই টেস্টি হবে। আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখবেন। এরকম লোভনীয় টক ঝাল মিষ্টি আমের আচার খেতে কার না ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।